কথা বললে, এখনকার ছেলেরা ওরকম না। হ্যাঁ ঠিক আছে, আমি প্রমাণ করে দেব। এই ফর্সা বলে সারা জগৎ সবাই আমায় করে ভদর, যেদিকে যাই দেখতে যে পাই সবাই আমারে দেয় নজর। মিছে কথা, পুরো মিছে কথা, কোনো গ্যারান্টি নেই, একদম সত্যি কথা। ঠিক আছে তুমি শোনো, এই ফর্সা বলে সারা জগৎ সবাই আমায় করে ভদর, যেদিকে যাই দেখতে যে পাই সবাই আমারে দেয় নজর। আর কবি কি লিখছে জানেন? ফর্সা হলে এক চান্সে বিয়ে তারে হয়। মুখে আমরা অনেক কিছু বলি, যখন আমার ছেলের জন্য মেয়ে বেগ দেখতে যাবো যদি কালো হয় বলে না বাবা ওতে নেই, ওটা হবে না। এই ফর্সা হলে এক চান্সে বিয়ে তারে হয়, ফর্সা হলে এক চান্সে বিয়ে তারে হয়। আর কালো হলে বছর বছর ঘরে পড়ে রয়, কালো হলে বছর বছর ঘরে পড়ে রয়, কালো হলে বছর বছর ঘরে পড়ে রয়। আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমার এইসব উল্টো পাল্টা কথা কে বলে? কবি বলে, কবি লিখেছে, আমি গাইছি। ঠিক আছে, কালো কি বলছে শোনো। আচ্ছা তুমি বলো, সরে বলো। কারণ কালো হারিয়েই ছাড়বো আমি আজকে, আজকে জিতে ছাড়বো আমি। ঠিক আছে ঠিক আছে, তুমি শোনো, সুরে বলো। ওই কালো বলে শুনতে ফর্সা কেন করিস তুই অহংকার, চামড়া শুধু সাদা বলে মাথার চুল বললা কোন কালা। মাথার চুল কালার সে প্রথম থেকে হয়ে আসছে। ওই কালো বলে শুনতে ফর্সা কেন করিস তুই অহংকার, চামড়া শুধু সাদা বলে মাথার চুল বললা কোন কালার। আজ না হলে একদিন তুই হবি পগার পার, আজ না হলে একদিন তুই হবি পগার পার। যে ঘরে যাবি সে ঘর কালো অন্ধকার, যে ঘরে যাবি সে ঘর কালো অন্ধকার, যে ঘরে যাবি সে ঘর কালো অন্ধকার। ও দাদারা আমি কিছু বলি নাকি? আমি বললে একটু পা খেয়ে যাবে। বলার কিছু নেই তো কি বলবে তুমি? হ্যাঁ আমি বলি, আমি কিছু বলি নাকি? ঠিক আছে বলতে বলো। শোনো, এই ফর্সা বলে ওরে কালো যে ঘরের কথা বললি এখন, ওই ফর্সা বলে ওরে কালো যে ঘরের কথা বললি এখন, সে ঘরেতে যাওয়ার আগে পড়তে হয় সাদা কাপড়। ওখানে কি কালো কাফন দেয় নাকি? ওখানে সাদা কাপড় না দিলে ফেরেশতা আবার দেখতে পাবে না, ওই জন্য তো সাদা কাপড় দেয় নাকি? লাইনে এসো, বলছে শোনো, এ ফর্সা বলে ওরে কালো যে ঘরের কথা বললি এখন, সে ঘরেতে যাওয়ার আগে পড়তে হয় সাদা কাপড়। আর হজে গেলে পড়তে যে হয় সাদা এহরাম। একদম ঠিক বলেনি? এবার হেরে যাবে না। এই হজে গেলে পড়তে যে হয় সাদা এহরাম, হজে গেলে পড়তে যে হয় সাদা এহরাম। এবার বুঝে দেখ না রে তুই সাদার কত দাম, এবার বুঝে দেখ না রে তুই সাদার কত দাম, এবার বুঝে দেখ না রে তুই সাদার কত দাম। সব বুঝলাম, সাদার অনেক দাম বুঝতে তো পারছি, কিন্তু তুমি এটা হয়তো বুঝতে পারছো না, সাপোর্ট আজকে আমার বেশি আছে। ওই তোমার সাপোর্ট কেউ হাত তোলে না, আমার বেলায় সেদিকে সবাই হাত তুলেছিল। ও তাই খাওয়া হাত তুলছে। হাত তুলে দেখো, তোমার দেখাতে বলো হাত তুলতে। দেখান তো একবার কালো সাপোর্ট কে কে আছো। ও শুধু ও তুমি বাচ্চা বলে ওই জন্য সাপোর্ট করছে। লাইনে এসো, লাইনে এসো। তুমি বাচ্চা বলে, বাচ্চা বলে তুমি কারণ আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার হারাও দেখি। হ্যাঁ ছন্দে বলছি, হারাও। তুমি যে মক্কাতে সাদা এহরাম পরার কথা বললে, কবি ছন্দের মাধ্যমে সেই মক্কার নিয়ে কিছু বলছে। শোনো, কালো বলছে, ঠিক আছে বলো। মক্কাতে ওই হাজী গণে থাকে যখন হজ সফরে, যে পাথরে ভক্তি ভরে প্রাণ ঢেলে চুম্বন করে। মক্কাতে ওই হাজী গণে থাকে যখন হজ সফরে, যে পাথরে ভক্তি ভরে প্রাণ ঢেলে চুম্বন করে। ভেবে চিনতে সেই পাথরের বললা কি কালা। ও তো মানুষের পাপ টেনে 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 কালো হয়েছে। আরো কি বলছে শোনো, ভেবে চিনতে সেই পাথরের বললা কি কালা। আমি কালো আমার কাছে মানতে হবে হার, আমি কালো আমার কাছে মানতে হবে হার, মোটেও না, মোটেও না। মানতে হবে হার।
তাই তো নাকি? তো আমি তো তোমার চাপান দেবো, তুমি পারবে কেন? ঠিক আছে, তুমি কি বলতে চাও? ঠিক আছে, আমার কবি কি লিখে দেখেছে দেখুন, বলছে এ ফর্সা বলে আমার নবী গায়ের রং ছিল ফর্সা,